জয় ঠাকুর, জয় মা। নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনারা প্রত্যেক দিনের জীবনে শুধুমাত্র একটা জিনিস সঙ্গে রাখেন, তাহলে যে কোনো কঠিন ব্যাধি বিপদ থেকে আপনি নিশ্চিত মুক্তি পাবেন। আপনার আর কোনো রকম ভয় থাকবে না। এবং কি সেই জিনিস আর কিভাবে তা আপনার কাছে আপনি রাখবেন, আজকের ভিডিওতে সেই নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ঋষি অরবিন্দ বলেছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেন সহসা সবাইকে একেবারে সরাসরি স্বর্গরাজ্য অধিকার করেছিলেন। তিনি এটা কিভাবে করতে পেরেছিলেন এবং তিনি করতে পেরেছিলেন বিদ্যারূপিণী মা শারদার শক্তির সাহায্যে। একের পর এক সাধনাস্থল তিনি অবলীলাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন আর সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করতে পেরেছেন। এই উত্তরণে এবং আধ্যাত্ম সাম্রাজ্যের অদ্বিতীয় রাজচক্রবর্তী সিংহাসনে শ্রীরামকৃষ্ণ মহাসমারোহে আরম্ভ করেছিলেন। আর এই আরম্ভ তার শক্তি শ্রী শ্রী সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণ জানতেন যে শক্তিরূপিণী সারদা যদি তার উপর বিরূপ হয়ে অবৃত্তার শক্তিরূপ ধারণ করে, তাহলে তার সমস্ত সাধনা ব্যর্থ হবে। শক্তিরূপিণী মা শারদার সবথেকে বড় পরিচয় তার মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপ। আর এই মাতৃরূপের মধ্যে নিহিত রয়েছে তার মা বলেছিলেন, আমি মা জগতের মা, সকলের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? ব্রহ্মাণ্ড জুড়ে সকলে যে আমার সন্তান। অনেকে তার অহেতুকী মমতা ও নির্বিচার স্নেহের সুযোগ নিত। সবাইকে এইভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই অপছন্দ হতো, কিন্তু তবু তো তিনি নিরুপায়। মা এক সময় গেলাম, মাকে বলেছিলেন, কি করব? গেলাম মা বলে এলে আমি যে থাকতে পারিনি। আমি সতের মা, অসতেরও মা। যোগিনী মাকে বলেছিলেন, মা বাবা না বাবা, তুমি যাই বলো, এবং কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে তো আমি আর ফেরাতে পারবো না। অহংস মায়ের মুখে উচ্চারিত হতো। এই একই প্রার্থনা মা বলতেন, সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক, এবং স্থূল দেহে এই ধরণীতে নেই, কিন্তু মা রয়েছেন সূক্ষ্ম দেহে। এটি অনুভবের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। আপনি অনুভবে, বিশ্বাসে, ভালোবাসায় মাকে পাবেন, মায়ের কথা শুনতে পারবেন, মাকে বুঝতে পারবেন। কবিগুরুর ভাষায় বলি, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই। আমাদের জীবনে কঠিন পরিস্থিতিতে, দুরারোগ্য রোগ ব্যাধি, চরম বিপদে আপনি একদম ঘাবড়াবেন না, কারণ মা আছে আপনার সাথে। আপনি যেমনই হোক না কেন, যেমন কাজ করুন না কেন, মা আপনাকে ছেড়ে কোনো দিনই যাবে না। মা যে সতেরো মা, অসতেরো মা। মায়ের নিজের মুখের বলা বাণী কখনো মিথ্যা হতে পারে না। আপনাকে বিশ্বাস ভরসা করতে হবে। মায়ের একটি ছবি আপনি সাথে রাখুন আর আপনার হৃদয় কোমলে সেই ছবিকে আপনি প্রতিষ্ঠিত করুন। তারপরে আপনি শুনতে পাবেন মায়ের কথা, মায়ের আদেশ নির্দেশ। মা আপনাকে পথ দেখাবেন। শক্তিরূপিণী মাকে তো সহজে চেনা যায় না, বোঝাও যায় না, ধরাও যায় না, কারণ আমরা সকলেই জানি যে শক্তি মানে ঐশ্বর্য বা বিভূতি। আর মা তো সম্পূর্ণ নিরস্ত হয়ে লুপ্ত হয়ে এসেছিলেন। কখনো তিনি আত্মপ্রকাশ করেননি, কেউ তাকে বুঝতে পারেনি। কখনো কখনো তবুও অবগণ্ঠন ছুড়ে গিয়েছে। আবার কখনো কখনো মা তার নিজের পরিচয় দিয়ে ফেলেছেন। যেমন একবার আত্মীয়দের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা তাদের বলে ফেলেছিলেন,
তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এবং ভিতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করেন। পাগলি মামির কথা আমরা সকলেই জানি। আর পাগলি মামিকে যে মাকে কতটা জ্বালাতন করতো তা সকলেরই জানা। মা একবার অতিষ্ঠ হয়ে পাগলি মামিকে বলে ফেলেছিলেন যে আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারবে। এতে আমার কোনো রকম পাপও নেই, পুণ্য নেই। এবং একদিন বলেছিলেন, তুই কি আমাকে সামান্য লোক মনে করিস? তুই কি আমাকে সামান্য লোক মনে করিস? তুই যে আমাকে এত শাপান্ত করে মা বাপ তুলে গাল দিস। আমি তোর অপরাধ নিই না, ভাবি দুটো শব্দ বই তো কিছু নয়। আমি তোর অপরাধ নিই না। এবং তাহলে কি তোর আর রক্ষে আছে? একবার এক ভক্ত তো কিছু নয়। এবং একবার এক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, মা ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কি বিন্দুমাত্র ইতস্তত না করে? মা উত্তর দিয়েছিলেন, আমি আর কে? আমিও ভগবতী। একবার কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন শ্রীমার সঙ্গে শিবুদা, এবং শিবুদা তখন বেশ ছেলে মানুষ। জয়রামবাটির কাছে প্রায় মাঠের মধ্যেই এসে শিবুদার হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়ল। মা কিছুদিন এসে পেছনে কারো পায়ের শব্দ শুনতে না পেয়ে ফিরে দাঁড়িয়ে পড়লেন। মা এবং ফিরে গিয়ে তার দিকে তাকিয়ে দেখেন শিবুদা দাঁড়িয়ে আছেন। মা বললেন, ও কী রে, এগিয়ে আয়। এবং শিবুদা বললেন, একটা কথা বলতে পারো? তাহলে আমি আসতে পারি। মা বললেন, কি কথা? তখন মাকে বললেন, তুমি কি বলতে পারো আমাকে? মা উত্তরে শিবুদাকে বললেন, আমি আবার কে? আমি তোর খুঁড়ি। মা শিবুদা বললেন যে, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। এবং এইদিকে বেলা প্রায় শেষ হয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মা বিপন্ন হয়ে বললেন, দেখো দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুঁড়ি। শিবুদা বললেন, ব্যস্ত তুমি, যাও না। শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন, লোকে বলে কালী। শিবুদা মাকে বললেন, কালী তো ঠিক। মা বললেন, হ্যাঁ শিবুদা। তখন খুশি মনে বললেন, ঠিক আছে, তবে চলো। আমাদের জীবনে যখন বিপদ আসে এবং দুরারোগ্য রোগে আমরা যখন অস্থির হয়ে যাই, তখন আমরা উদ্যান্তের মতন এদিক ওদিক ছুটে বেড়াই। তবুও মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা করতে পারি না। এক ভক্ত মাকে একদিন প্রশ্ন করলেন, আপনি তো সাক্ষাৎ জগৎ জননী মা, তবুও আপনাকে সাধারণ মানুষ ভাবে কেন? মা তার উত্তর দিয়েছেন, শক্তিরূপিণী মা শারদা। মা বলেছিলেন, সকলেই কি চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে এবং পা ঘষে তাতে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এলো। সেই ঘাটে এসে দেখে সেটিকে চিনে ফেলল। সে একখানা প্রকাণ্ড মহামূল্য হীরা। আর সেই জন্যই মা নিজের মুখে বলেছিলেন, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, চিনতে পারবে না। কিন্তু পরে সব বুঝবে। আপনার জীবনের কঠিন পরিস্থিতিতে, আপনার জীবনের বিপদে অসময়ে আপনি কিভাবে মাকে ডাকলে সাড়া পাবেন, সে আদেশ দিয়ে গেছেন মা স্বয়ং। মা বলেছিলেন, খাটতে হয় না, খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্য দিয়ে একটু সময় করে নিতে হয়। আমি বলি, ভোর 3টের সময় উঠে জপে বসি, দেখি মনে কেমন শান্তি না আসে। তাতে তো করবে না, কেবল অশান্তিই অশান্তি। আমি তো আছি, আমি মা, থাকতে কিসের ভয়? আপনি আপনার প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্য দিয়ে, প্রত্যেক দিনের প্রার্থনার মধ্য দিয়ে চির আনন্দময় সত্তাকে নিজের মধ্যে উপলব্ধি করুন। আর সেই সত্তাকে নিজের প্রকৃত সত্তা বলে চিনে নিতে চেষ্টা করুন। তাহলে আপনি জীবনের প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন এবং প্রকৃত সুখকে উপলব্ধি করতে পারবেন। সুখকে উপলব্ধি করতে গেলে দুঃখকে যে জয় করতে হবে, আপনি তখনই দুঃখকে জয় করতে পারবেন যখন আপনি সুখের অনুসন্ধান করতে পারবেন। মায়ের ভাবনায়, মায়ের প্রার্থনার মধ্যেই আপনি আপনার জীবনের সুখ এবং আনন্দ খুঁজে পাবেন।
ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।